আমরা আবুধাবি যে মোদির মন্দির বাবস বাবস হিন্দু মন্দির যেখানে এখানে যেখানে মূর্তি পূজা বা যেখানে তিলক কণ্ঠিমালা চলে না সেখানে মোদি এত বড় একটা মন্দির তৈরি করেছেন 28 একর জায়গা নিয়ে। 28 একর জায়গা নিয়ে স্বামীনারায়ণ মন্দির। আপনারা জানেন স্বামীনারায়ণ খুব ফেমাস, সারা বিশ্বে প্রায় 1800 মন্দির আছে। মেনলি গুজরাটে ইন্ডিয়ান যে হেডকোয়ার্টার, তাছাড়া আমেরিকায় বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে। এটা স্বামীনারায়ণ মন্দির। এখানে সব হিন্দু মন্দির নাম দেওয়া আছে, সব ধরনের ডিটেলস। প্রথমে ঢুকে দেখলাম শিব দরবার, শিবের পরিবার। তারপরে আমরা এগিয়ে গিয়ে দেখলাম লক্ষ্মী নারায়ণ, তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, দেন রাধাকৃষ্ণ, তারপরে স্বামীনারায়ণ অ্যান্ড তার শিষ্য। তারপরে দেখলাম আমাদের বালাজি টেম্পল, বালাজি। তারপরে আরেকটা কি মন্দির দেখলাম, ঠিক বুঝলাম না, সাউথ ইন্ডিয়ান আয়াপ্পা না কি একটা দেখলাম, 18টা ধাপ আছে। তারপরে লাস্টে দেখলাম রাম দরবার, রাম লক্ষ্মণ সীতা হনুমান। সুন্দর ডিজাইন, সুন্দর ডিজাইন, কত মানে এক্সপার্ট আর্কিটেক্ট, এত সুন্দর বানিয়েছে, দেখার মতো অভিভূত। যদিও মন্দিরে ঠিক মতো পূজা অর্চনা তেমন নেই, লোক দর্শন করছে, ফটো তুলছে, যাচ্ছে, কিন্তু ভেরি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বিগ্রহ এত সুন্দর, সব বিগ্রহ সিংহাসন, স্বর্ণ সিংহাসন বানিয়ে বসিয়ে ভোগ নিবেদন করছে, আরতি করছে দেখছি। তো এই ডেজার্ট মানে মরুভূমির ভিতরে বলতে গেলে একটা স্বর্ণ মন্দির খাড়া হয়ে গেছে 28 একর জায়গার উপরে, যার হাফ চলে গেছে, 12 একর চলে গেছে পার্কিং এর জন্য। এত লোক আসছে যেখানে চারিদিকে গঙ্গা যমুনা সরস্বতীর ধারা বানিয়েছেন, গোমুখ, যেখান থেকে গঙ্গা আসছে, কিভাবে সরস্বতী পূজা হচ্ছে। মোটামুটি সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিস্টেম, সব কিছু ভালো লাগলো। হ্যাঁ, এত সুন্দর আর্কিটেক্ট ডিজাইন, মানে অভিভূত। শ্বেত পাথর থেকে তৈরি করেছেন, বলছেন ইটালি থেকে এই সমস্ত পাথর আনা হয়েছে। ইটালি থেকে রাজস্থান গেছে কার্ভ বা ডিজাইন করার জন্য, তারপরে আবার এখানে এসে লকডাউনের ভিতরে এই মন্দির তৈরি হয়েছে। তো যদি কখনো আবুধাবি আসেন দেখে যাবেন স্বামীনারায়ণ মন্দির, বাবস আবুধাবি বাবস টেম্পল। হ্যাঁ, হরে কৃষ্ণ।